ব্রিটিশ আমলেও এটি ছিল রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু। ঢাকার সদরঘাটের পাশে বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপত্য নিদর্শন আহসান মঞ্জিল। এটি একসময় ছিল নবাব পরিবারের বাসভবন। বর্তমানে এটি একটি ঐতিহাসিক জাদুঘর। এই প্রাসাদটি ঢাকার ইতিহাস ও সংস্কৃতির এক অমূল্য অংশ হিসাবে বিবেচিত। আহসান মঞ্জিলের মূল নির্মাণ শুরু হয় 1859 সালে এবং শেষ হয় 1872 সালে। এটি ঢাকার নবাব আব্দুল গনি নির্মাণ করেন এবং তার পুত্র নবাব খাজা আহসান উল্লাহর নামানুসারে এই প্রাসাদের নামকরণ করা হয় আহসান মঞ্জিল। নবাব পরিবার এই প্রাসাদে বহু বছর রাজকীয় জীবনযাপন করেছে। এখান থেকে তারা রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। ব্রিটিশ আমলেও এটি ছিল রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু। আহসান মঞ্জিলের নকশায় মুঘল ও ইউরোপীয় রীতির অপূর্ব সমন্বয় ঘটানো হয়েছে। এটি গোলাপি রঙের, তাই একে অনেকে পিঙ্ক প্যালেস নামেও চেনে। এর সম্মুখভাগে আছে একটি বিশাল সিঁড়ি যা নদীর দিকে নেমে গেছে। প্রাসাদের সম্মুখে আছে দৃষ্টিনন্দন গোলাকার গম্বুজ। দালানের দুই পাশের কারুকাজ ও খিলানগুলো মুঘল স্থাপত্যের ছাপ বহন করে। বড় আঙিনা ও সবুজ বাগান ঘিরে রেখেছে পুরো এলাকাটি। ভিতরে রয়েছে 23টি গ্যালারি ও 31টি কক্ষ, যা বর্তমানে জাদুঘরে রূপান্তরিত। প্রতিটি কক্ষে রয়েছে নবাবদের ব্যবহৃত আসবাবপত্র, তৈলচিত্র, অস্ত্র, পোশাক, নথিপত্র ও মূল্যবান বস্তু। রাজকীয় খাবার কক্ষ, বৈঠকখানা, বেডরুম ও সভাকক্ষ দেখে সহজেই বোঝা যায় সে সময়ের জমিদারি জীবনের বিলাসিতা। 1992 সালে বাংলাদেশ সরকার আহসান মঞ্জিলকে সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে ঘোষণা করে। এরপর ব্যাপক পুনর্নির্মাণ ও সংস্কারের মাধ্যমে এটি একটি জাতীয় জাদুঘরে রূপান্তর করা হয়। বর্তমানে এটি বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি শাখা। আহসান মঞ্জিল শুধু একটি প্রাসাদ নয়, এটি ইতিহাস, ঐতিহ্য এবং সময়ের সাক্ষী। ঢাকায় ঘুরতে এলে এটি একটি অবশ্যই দর্শনীয় স্থান। এই ঐতিহাসিক নিদর্শন আমাদের শিখিয়ে দেয় অতীতের ঐশ্বর্য আর উত্তরাধিকার কিভাবে বর্তমানকে প্রভাবিত করে।